গরমে পাগল হয়ে যাচ্ছে, এত গরম কেন। এটা হচ্ছে পুরো চিংড়ির ভুল, বেশি রাব হলে দেন ল্যাশেস গুলো পড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। আর মার না, মা নতুন শাড়িটা পরলো না। একবার ময়লার গাড়ির আওয়াজ, একবার পাশের বাড়ির ঘন্টার আওয়াজ উপলক্ষে সাজিয়েছে, দেখো কি মিষ্টি লাগছে। এটা হচ্ছে তিল বাদামের ভর্তা। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সকালকে জানাই শুভ নববর্ষ, স্পেশালি টু মাই বাঙালি কমিউনিটি, বাঙালি ফ্রেন্ডস, বাঙালি ফ্যামিলি, শুভ নববর্ষ। আজকের দিনটা সব বাঙালি কবজি ডুবিয়ে খেয়ে ভুরি ভোজ করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে কাটাক। আমার তো আজকের প্ল্যান এটাই যে আমি ভালো মন্দ খাবো, বাঙালি খাবার খাবো, কজ আই এম ক্রেভিং ফর সাম ডিলিশিয়াস বেঙ্গলি ফুড। Because যে যাই বলুক, ছোলে ভাটুরে doesn't comes in competition without pulao and কষা মাংস. Because Bangalis just love their food, just they are just so in love with their food, and বাঙালি খাবারের সামনে কোনো কম্পিটিশন হবে না মধ্যে কথা। যাই হোক, এখন রোজ সকালে উঠেই না আমার গলাটা এরকম ভারী ভারী লাগে, কজ অফিসে না এসিটা এত চিল থাকে, তার মধ্যে ওয়েদারটাও খুব বিদঘুটে বিচ্ছিরি, এই জন্য মানে একটা উইয়ার্ড অবস্থা, আর ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, আমি মোটামুটি সকালই উঠে পড়েছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড মা পেছনে বিছানাটা তুলে দিয়ে গেছে। সকাল কেন উঠেছি, কারণ আজকে ছুটি তো নেই, অফিসে তো আজকে ওয়ার্ক ফ্রম হোম, বাট আজকে আমার লাইক পরিধানেও শ্যুট আছে। এখন বাজছে 8টা, আমি উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হয়ে পরিধানের উদ্দেশ্যে বেরোবে। বাট তোমরা অনেকেই ভাবতে পারো যে নববর্ষের দিন পরিধানে কেন শ্যুট, বাট পরিধানের ওনার তো বাঙালি নয়, তো তারা তো মার বাড়ি, তো তাদের নববর্ষ কি, তো আজকে আমার শ্যুট আছে। সো এখন আমি রেডি হয়ে ওখানের উদ্দেশ্যেই বেরোবো, বাট আই এম গোয়িং টু skip breakfast for today because I'm not in a mood to it. যাই হোক, I'm going to vlog the whole day because I love to vlog and I'll take you guys throughout my day. আমি ভালো খাবো, ফ্যামিলি টাইম এনজয় করবো, কাজ করবো। সো চলো, লেটস গেট স্টার্টেড। তো আমি রেডি, অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার লুক। আমি লুকটাকে ভীষণ ডিউই রেখেছি, বিকজ আই প্রেফার ডিউই লুক ওভার ম্যাট লুক। অ্যান্ড যেহেতু আজকে নববর্ষ, সো আই হ্যাড টু ওয়্যার ইন্ডিয়ান, তাই এই কুর্তিটা পরেছেন। এই কুর্তিটা আমি নিয়েছিলাম সরোজিনী থেকে যখন আমি দিল্লিতে গেছিলাম অফিসের কাছে, অ্যান্ড আই গট দিস কুর্তি ফর 30 রুপিস। অফকোর্স ভেতরের ইনারটা আসেনি, বাট ইটস প্রিটি কুল। সো এখন আমি ক্যাব বুক করে ফেলেছি, এখন বেরোবো। আই এম ফুল অন এনার্জি মোড টুডে। এরপরে এসে অফিসের কাজ শুরু করবো, বাবা মায়ের সাথে লাঞ্চে যাবো। সো আই এম ফুললি এক্সাইটেড ফর টুডে, সো লেটস গো। একবার ময়লার গাড়ির আওয়াজ, একবার পাশের বাড়ির ঘন্টার আওয়াজ। আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং, বাট আই এম নট লাইকিং হোয়াটস হ্যাপেনিং। পেটটা এত গোলাচ্ছিল, গরম না, গরমের দিকে বেশি পেট গোলায়। তো আমি একটা স্লাইস কেক খাবো, ওদিকে আমার ক্যাবও চলে এসছে, ওদিকে বাবাই আমাকে লেহেঙ্গা নিতে বলছে। যে লেহেঙ্গাটা পরিধান থেকে এনেছিলাম, হ্যাঁ দিয়ে দাও, ওটা একটু লেন্থে বড় আছে, ওটা কাটাবো। দুটো কেক খেয়ে জল খেয়ে নি। হ্যাঁ তো বেশ অনেকক্ষণ হলো আমি বেরিয়ে গেছি। ইটস অলমোস্ট 20 to 25 minutes, আর আই এম লাভিং দ্য সানলাইট। সানলাইটটা এই কারণেই পছন্দ, কারণ সানলাইটে ফটো ভিডিওস খুব ভালো আসে। আই এম অন মাই ওয়ে টু পরিধান অ্যান্ড উইল গো অ্যান্ড উইল শুট। সো আই এম রিয়েলি এক্সাইটেড। অন মাই ওয়ে আমার চোখে এই প্রভাত ফেরিটা পড়লো, মানে এটা শোভাবাজার এরিয়ায়, কি ভালো লাগছে, সবাই লাল পা সাদা শাড়ি পরে কি যে সুন্দর লাগছে। চলে এসেছি পরিধানে, ওই যে দেখা যাচ্ছে পরিধান। এখানে বেলুনের ডেকোরেশন কেন করেছে জানি না, কি অন্ধকার, আমার মুখ মনে হয় দেখতে পাচ্ছ না, বাট যাই হোক চলো ঢুকি। সো এটা হচ্ছে আজকে আমার ফার্স্ট চেঞ্জ। ইটস আ কটন কোয়াড সেট, ইটস প্রিটি and I'm also looking pretty. I'm loving my makeup look. এরকম ডিউই ফিনিশ ভীষণ ভালো লাগে, এটা কটনের হোয়াইটের উপরে ভীষণ সুন্দর একটা কোয়াড সেট, and I'm loving it. So let's go now. এটা হচ্ছে আমার সেকেন্ড চেঞ্জ। এটা হচ্ছে একটা ফার্সি সালোয়ার স্যুট, কি সুন্দর। এখন ফার্সি সালোয়ার স্যুট পুরো ট্রেন্ডে আছে, মানে এটা পাকিস্তানি লাইক স্টাইল অফ স্যুট, কি সুন্দর লাগছে দেখো, একদম পাঞ্জাবি করি, আই লাভ ইট। নেক্সট হচ্ছে এটা আরেকটা ফার্সি সালোয়ার। আমরা বেসিক্যালি এটা লুপ রিল শ্যুট করছি, তার জন্য এটা পরেছি। এটার কালারটা দেখো, আমার এরকম কালার খুব ভালো লাগে, আর মায়ের না, আমারও মানে আমার গায়ের ওপরে এইসব কালার খুব পছন্দ করে মা। দেখো কি সুন্দর, বেশ ভালো লাগছে আমার পরিধানে, আমি যাই পরি আমার তাই ভালো লাগে। সো আমি বেরিয়ে গেছি হচ্ছে পরিধান থেকে। আমার অবস্থা দেখো, বাইরে এত গরম, আসার সময় এই জন্য ক্যাবে এসেছিলাম যাতে মেকআপটা ইনট্যাক্ট থাকে, কজ উইল বি শুটিং রাইট। আর এখন আমার অবস্থা দেখো, গরমে পাগল হয়ে যাচ্ছে, এত গরম কেন। অ্যাকচুয়ালি ইটস মাই বার্থ মান্থ রাইট, আমি নিজেও গরম একটা মানুষ, মাথা গরম করি, তাই আমার জন্ম মাসটাও ভীষণই গরম। ফাইনালি বাড়ি ঢুকছি, চোখ মুখের অবস্থা দেখো, বাট আজকে ভালো বেঙ্গলি লাঞ্চ খাবো, সো আই এম এক্সাইটেড ফর দ্যাট।
মা যতক্ষণ ওপর থেকে এসে গেটটা খুলছে ততক্ষণ লেট মি ফ্লন্ট মাই লুক। শুভ নববর্ষ গাইস, শুভ নববর্ষ। এই জাস্ট স্নান সেরে এলাম, মানে বাড়িতে এসে আগে স্নানটা করে নিয়েছেন। আজকে পরেছি নতুন জামা প্যান্ট, যেটা তোমাদের দেখিয়েছিলাম বাবাই মা এম বাজার থেকে এনে দিয়েছে। মা আমার মাথা খেয়ে ফেলেছে নতুন পর করে। তো এইটা হচ্ছে আমার নতুন জামা প্যান্ট, দেখতেই পাচ্ছ। ইটস মাই নিউ জামা প্যান্ট, টপ অ্যান্ড প্যান্ট। অ্যান্ড এখন আমি আর মা যাবো ওই যে ওই ব্যাগের, ভাইরাল ব্যাগের ওই ট্রানজিশনটা বানাতে। সো লেটস গো। তারপরে আমরা সবাই মিলে খেতে যাব, কারণ অফিসের কাজ আছে, বেরোতে তো পারবো না। আমাদের বাড়ির সামনে মানে সোদপুরে, আমি যেখানে থাকি একদম আমার বাড়ির পাশে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। তো 1 ঘন্টার জন্য যাব অফিসে, তো আমাদের 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকেই, তো 1 ঘন্টার জন্য যাব, গিয়ে খেয়ে চলে আসবো, এন্ড দেন অফিসে কাজ করতে হবে। সো আই এম রিয়েলি এক্সাইটেড, লেটস গো। চলো। তুমি পাশে থাকো, তুমি পেছন থেকে পাশে আছো, বুঝছো? ওই আগেই ছেড়ে দিবে আমার নিজে। আগেই ছেড়ে দিয়েছে। দাপ করে তুমি দেখো তো। ওরাই ঠিক দেখ। আমার আর মায়ের রিল ডান। এখন আমি আর মা রেডি হব, বাবাই ওদিকে আসবে, তারপর আমরা খেতে বেরোবো, কজ উই আর ইন হারি, অফিস আছে। এই কুর্তিটা আজকে পরছি, এটা হচ্ছে দেব আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে। খুব সুন্দর লাইট গ্রিন কালারের, বাট এটার না ফিটিংস করাতে হতো, মানে এটা একটু ঢিলাই আমার। বাট আমি ভেবেছিলাম যে এই ড্রেসটা পরবো, সেইটা কিছু কারণে পরতে পারছি না। এখন এইটা পরতে হবে, এইটা ঢিলা, বাট কিছু করার নেই। আজকে পয়লা বৈশাখ, আমি কোনো ওয়েস্টার্ন তো পরবো না, আজকে আমি ইন্ডিয়ানই পরবো, অ্যান্ড অফকোর্স নতুন জামা পরবো, বিকজ ইটস আ ভেরি বিগ ডে ফর আস বেঙ্গলিজ। সো কারণ বাঙালিদের, আমি মনে করি বাঙালিদের একটা স্বভাব আছে নিজেদের ফেস্টিভ্যালগুলো বা নিজেদের দিনগুলোকে বেশি বড় করে সেলিব্রেট করার থেকে অন্যদের দিনগুলো বেশি বড় করে সেলিব্রেট করে। সো আজকে আমাদের দিন, আজকে আই হ্যাভ টু বি আ প্রপার বাঙালি। তো তাই জন্য আই এম অলওয়েজ আ প্রপার বাঙালি। বাট এনিওয়েজ আমি আজকে কুর্তিটাই পরবো, ঢিলাও যাই হোক, গরমে ভালো। সো চলো এবার একবার এটা পরে আসি, দেন তোমাদের দেখাচ্ছি যে কেমন ঢিলা ঢালা লুক আসছে। তো চলো। তো এইটা হচ্ছে কুর্তিটা, সামনে থেকে দেখেও বুঝতে পারছো যে ঢিলা, পেছন থেকে দেখো এতটা ঢিলা। যাই হোক, এখন আমি একটু রেডি হব, এখন চুপচুপি করে আগে সানস্ক্রিন লাগিয়েছি, রেডি হয়ে আমি রেডি। আর এটা হচ্ছে আজকে আমার লুক, ঘেমে নেই একাকার, কারণ আমাদের ওই ব্যাক ট্রানজিশনের ভিডিওর পার্ট 2টা নিচ্ছিলাম। অ্যান্ড এই হচ্ছে মা আর বাবাই, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। বাবাই এর এটা তোমার নতুন জামা, আর মার না, মা নতুন শাড়িটা পরলো না। যেই শাড়িটা দেখিয়েছিলাম ওটা পরলো না কেন আমি জানি না, কেন গরমে পরলো না। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি আর যাবো 6 বালিগঞ্জ প্লেস। সো লেটস গো। আমরা এখন অপেক্ষা করছি হচ্ছে টোটোর, আসলেই আমরা উঠবো। আমি মা বাবাই গরমে এখানে দাঁড়িয়ে আছি, গরমে পাগল পাগল লাগছে। ও চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে, আমি মা বাবাই। লোকজনের তো ভিড় যা দেখছি, ভয়ও লাগছে। কি সুন্দর এখানে নববর্ষ উপলক্ষে সাজিয়েছে, দেখো কি মিষ্টি লাগছে। আমরা এখন বসে আছি 6 বালিগঞ্জ প্লেসের ওয়েটিং এরিয়ায়। দেখো ওয়েটিং এরিয়াটা কত বড়, এই পুরো ওয়েটিং এরিয়া শুধু আমরাই আছি। এটা এখন বিয়ের লোকজনের ডিসকাস করছে। যাই হোক, ডিসকাস করতে দিই, তাই আমি এখন ব্লগ করতে পারবো না, সরি। আমরা ফাইনালি বসে পড়েছি, বসার জায়গা পেয়ে গেছি। এখানে আজকে বুফে চলছে। ফার্স্টে আমাদের ড্রিঙ্কসে নিয়েছে হচ্ছে পেয়ারার শরবতের সাথে ফিশ ফ্রাই, এবার খাবো। আমাদের ফিশ ফ্রাই কাসুন্দি, সাথে হচ্ছে পেয়ারার শরবত। বাবাই আর মা ওদিকে খাচ্ছে, আমি এবার খাবো। আমি পেয়ারা শরবতের সাথে এরপরে গন্ধরাজ ঘোলও নেব। আজকে নববর্ষ বলে কথা, চামচ দিয়ে কিছু খাবো না। 6 বালিগঞ্জ প্লেস স্পেশাল ভেটকি ফিশ ফ্রাই, সাইজটা দেখো, আউটার লেয়ারটা ক্রিসপি। ভেতরে মাছ নিয়ে কোনো কিপটেমি নেই। এটা হচ্ছে আমার পেয়ারার শরবত, পাকা পেয়ারার মধ্যে একটু লঙ্কা দিয়েছে, বেশ ঝাল ঝাল, ভালো লাগছে। এটা হচ্ছে আমার মেন কোর্সের প্লেট, চিংড়ি মাছের মালাইকারি, তিল বাদামের ভর্তা, এটা হচ্ছে ডিম কলিচার ভর্তা, এটা রসুন, এটা কিসের ভর্তা আমি ভুলে গেছি, এটা কি ছিল যেন, রসুন বেগুন টমেটো, কাঁচা টমেটোর বেগুনের ভর্তা। আর এটা হচ্ছে কিছু আরেকটার ভর্তা। এদিকে রাধাবল্লভী আলুর দম, মাটন, সাথে পোলাও। বাবাইদের অলমোস্ট ডান, বাবাইকে চিকেন দিয়েছি, দই মুরগি, আর সাথে এনেছি চালতার আচার, এন্ড সাথে হচ্ছে আমপোড়ার শরবত। আমি এক্সাইটেড টু হ্যাভ ইট। ফার্স্টে শুরু করছি আমি লুচি, মানে রাধা বল্লভী আর ভাজা মশলা আলুর দম দিয়ে। আলুর দমটা দেখতে কিন্তু হেভি হয়েছে। ও, ভাজা মশলা একটা দারুণ ফ্লেভার।
বাঙালি ঘর, বাঙালি ঘরের আগে কিছু হবে না। দেখো পুরো ফুল দেওয়া রাধা বল্লভে। এটা হচ্ছে তিল বাদামের ভর্তা, এটা হচ্ছে বেগুন টমেটোর ভর্তা, এটা হচ্ছে ডিম কলিজার ভর্তা, আর একটা হচ্ছে পেঁয়াজ রসুনের ভর্তা। আগে তিল বাদামের ভর্তা দিয়ে শুরু করি, এটা বেশ ড্রাই ড্রাই। তিলের একটা নাটি ফ্লেভার, এই ভর্তাটা ভীষণ নাটি, আফটার টেস্টে একটু তেতো। হুম, এই ভর্তাটা আমার খুব একটা ভালো লাগলো না, একটু তেতো তেতো লাগছে। এটা হচ্ছে বেগুন টমেটোর ভর্তা, বাবাই বলেছে এটা নাকি খুব ভালো, খেয়ে দেখি। বেগুন আর কাঁচা টমেটো, এটা ভালো লাগছে বেশ, কাঁচা টমেটোর জন্য একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি, আবার পেঁয়াজ আছে, ভালো। এটা হচ্ছে ডিম কলিজার ভর্তা, মানে ডিম আর মাটনের মেটে, এটা দারুণ খেতে। বাট ডিমের একটা স্লাইস দিয়েছে, খুব আর্জি ফ্লেভার, খুব ভালো লাগে, দারুণ লাগে। কাঁচা টমেটো আর বেগুনের ভর্তার সাথে ডিম কলিজার ভর্তা দুটোই আমার দারুণ লাগে। চিংড়ি টাইম, চিংড়ি চিংড়ি কাঠি দেওয়া রাখে না এরা, আমি যেমন কাকে বললাম না কাঠি দিয়ে করতে ভালো লাগে দেখতে, আমাদের বাড়িতে। হ্যাঁ, চিংড়ি মাছ খোলা থেকে বের করে খাওয়াটা ইজ অ্যান আর্ট অ্যান্ড আই এম অ্যান আর্টিস্ট। কার কার চিংড়ির মাথায় ভাবে খেতে ভালো লাগে আমি জানি না। জাস্ট এটা হচ্ছে পুরো চিংড়ির ভুল। মাটন পোলাও, বাঙালির স্বর্গ। হুম হুম হুম। এর সামনে ছোলে ভাটুরে, পিৎজা, পাস্তা, হ্যাঁ, নাথিং কামস ইন কম্পিটিশন ব্রো। শেষ পাতে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে গোলাপ জামুন মিহিদানা সামথিং, আর এটা হচ্ছে আরেকটা কিছু রাবড়ি, এটা জিলিপি ফোম দেওয়া উইথ গোলাপ জামুন এন্ড মিহিদানা, এন্ড এটা আরেকটা কিছু, সাথে আছে হচ্ছে মিষ্টি দই। আমার চেঞ্জ করে দিতে সোমবার। সামনে সোমবার হলে আমি যাবো। শুক্রবার যাবে, শুক্রবার হলে শনিবার শনিবার। আমার বাড়িতে তাহলে তো আনলে কেন? আমার কথা ছিল বৃহস্পতিবার দিন। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি, এন্ডিং আওয়ার পয়লা বৈশাখ মিল উইথ দিস পান। আহা দারুণ দারুণ। খেয়ে দিয়ে এখন ঢুকছি বাড়িতে। আহা হা, এখন আবার অফিসের কাজ করতে হবে। আহা হা না, এবার একবারে বিকেলেই দেখা হচ্ছে, এখন একটু কাজটা সেরে রাখি। চলো, সো আমি এই জাস্ট একটু কাজ করে উঠলাম, এখন আরবান কোম্পানির লোক এসেছে, ওনাকে আমি বসিয়ে রেখেছি মোটামুটি 15-20 মিনিট ধরে, কারণ আমার কল চলছিল। এখন আমরা ঘুরতে যাবো, যেই তো আমরা বেরিয়ে যাচ্ছি স্যাটারডে, সো এই জন্য এখন আমি একটুখানি ফেসিয়াল অ্যান্ড আইব্রোটা করবো। সো চলো, আই টেক ইউ গাইস থ্রু ইট। তো আমার ফেসিয়াল ডান, এটা হচ্ছে কারেন্টলি আমার স্কিন, হাউ ইটস লুকিং রাইট নাও। ভীষণ গ্লো করছে, ভালো লেগেছে। এটা আরবান কোম্পানির কোরিয়ান গ্লো ফেসিয়ালটা আমি নিয়েছিলাম। আমি ফেসিয়ালের সময় ফোন ঘাটছিলাম, আমি ক্লিপিংস নেওয়ার চেষ্টাও করেছি, বাট যে দিদিটা এসেছিলো বললো যে ইদার ফেসিয়াল করো নাহলে ফোন ঘাটো, ফেসিয়ালের সময় ফোন ঘাটলে কিন্তু রেজাল্ট পাবে না, রিল্যাক্স করো। তাই আমি কোনো ক্লিপিংস নিইনি, বাট ইউ ক্যান সি দ্য চেঞ্জেস, ইউ ক্যান স্পট দ্য ডিফারেন্স। আই এম লাভিং দ্য গ্লো। এখন আপাতত ভাবছি কি করা যায়, টিভি দেখবো ভাবছি, তো এইসবই করবো। সো অফিসের কাজ সেরে আমার বাড়িতে এসেছিলো একজন আমার আইল্যাশের এক্সটেনশন করাতে, বিকজ আমরা ঘুরতে যাচ্ছি বলেইছিলাম, অ্যান্ড আমরা দুদিনে বেরোচ্ছি। সো এই যে হচ্ছে আমার আইল্যাশ এক্সটেনশন, তোমরা জানিও তোমাদের আমার উইথাউট আইল্যাশ এক্সটেনশনস নাকি উইথ ন্যাচারাল ল্যাশেস লুকটা ভালো লাগে, সেটা অফকোর্স জানাতে ভুলো না। বাট এটা হচ্ছে আউটকামটা। অনেক রেস্ট্রিকশন দিয়েছে যে ফেস ওয়াশ লাগানো যাবে না, মানে মুখে এরকম রাব করা যাবে না, অয়েল বেসড কিছু লাগানো যাবে না, ওয়াইপস দিয়ে ক্লিন করতে হবে, মানে বলেছে যে বেশি রাব হলে দেন ল্যাশেসগুলো পড়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। যাই হোক, জানিও কেমন লাগছে আইল্যাশ এক্সটেনশন করি। অ্যান্ড আপাতত আমি ডিনারে বসেছি, আজকের মেনু হচ্ছে ইলিশ মাছ অ্যান্ড সাথে ভাত। আমি রাত্রিবেলা ইলিশ মাছ খাচ্ছি না, বাট এইটা হচ্ছে ইলিশ মাছ, ওই যে মা বাবাই ইলিশ মাছের মাথা দিয়ে খাচ্ছে, বাট আমি খাবো শুধু ঘি ভাত। অ্যান্ড তারপরে খেয়ে দিয়ে এবার ভিডিওটাকে এন্ড করবো। সো চলো আগে ডিনারটা শেষ করে নিই, দেন ভিডিওটা এন্ড করবো। আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের নববর্ষের ব্লগ খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I
পোস্ট এনি ভিডিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে, স্পেশালি মাই ব্রাইডাল স্কিন কেয়ার রুটিনের সাথে। টিল দেন লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।